কারণ জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, প্রতিষ্ঠিত না হলে কেউ দাম দেবে না। ঠিক আছে? যতই তোমার এডুকেশন কোয়ালিফিকেশন থাকুক না কেন, যতই তুমি ডিগ্রিধারী হও, তুমি যদি আলটিমেট প্রতিষ্ঠিত না হয়, তোমাকে কিন্তু কেউ দাম দেবে না। দিন শেষে তোমাকে কিন্তু কেউ ভ্যালু দেবে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে এই ভিডিওটির মাধ্যমে যে বার্তা তোমাদের দিতে চাই, বুঝতে পারছো যে আমি এখন বসে আছি প্রকৃতির কোলে, অর্থাৎ চারিদিকে সবুজে সবুজ, যতদূর দেখা যায় দিগন্ত প্রশস্ত, তোমরা দেখতেই পাচ্ছ, সবুজে ঘেরা। ঠিক আছে? পিছনে পুরো জঙ্গল। এরকমভাবেই তোমরা প্রকৃতির সঙ্গে যোগাযোগটা রেখো। প্রত্যেককে বলবো তোমরা এভাবেই তোমরা প্রকৃতির সঙ্গে ভালোবাসা গড়ে তুলো, দেখবে অনেক ভালো লাগবে। মন থেকে বলছি, যখন তোমার আপসেট লাগবে, যখন তুমি জীবনে চলার পথে যখন ক্লান্ত হয়ে যাবে, তখন তুমি প্রকৃতির কাছে চলে যাবে। অর্থাৎ তুমি একটু সব কিছু ছেড়ে তুমি চলে যাবে সবুজে ভরা কোনো মাঠে বা কোনো জঙ্গল বা কোনো ঝর্ণা, কোনো পাহাড়ের কাছে। সেখানে বসে তুমি কিছুটা সময় স্পেন্ড করবে, দেখবে খুব ভালো লাগবে। ঠিক আছে? তো সেরকমভাবে আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বসে আছি। তো তোমাদের উদ্দেশ্যে একটা বার্তা, প্রত্যেকেই খুব ভালো করে পড়াশোনা করো, কারণ জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, প্রতিষ্ঠিত না হলে কেউ দাম দেবে না। ঠিক আছে? যতই তোমার এডুকেশন কোয়ালিফিকেশন থাকুক না কেন, যতই তুমি ডিগ্রিধারী হও, তুমি যদি আলটিমেট প্রতিষ্ঠিত না হয়, তোমাকে কিন্তু কেউ দাম দেবে না। দিন শেষে তোমাকে কিন্তু কেউ ভ্যালু দেবে না। তো অবশ্যই তোমরা খেয়াল রাখবে, জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে, তোমার নিজের স্বপ্ন পূরণ করতে হবে, মা বাবার মুখে হাসি ফোটাতে হবে। দুনিয়া ভার মেজা, কে কী বললো ওসবে কান দেবে না। ঠিক আছে? কারণ তোমার একবেলা খাওয়ানো হলে পাশের বাড়ি বা তোমার কোনো আত্মীয় এসে কিন্তু তোমাকে খাইয়ে দেবে না। ঠিক আছে? বা তোমার প্রতিবেশীও কিন্তু তোমার একবেলা ভাত দিয়ে যাবে না। কারণ তোমার পেটের ভাত তোমার নিজেকে জোগাড় করতে হবে। তোমার মা বাবাই, তোমার আপনজন, পরিবারের লোকজনই কি তোমার দেখবে। পরিবার যদি ঠিক থাকে, পরিবারের লোকজন যদি পাশে থাকে, অবশ্যই তুমি তোমার সংগ্রাম চালিয়ে যাও। ঠিক আছে? নেগেটিভ কথায় কান দেবে না, পজিটিভ থাকতে হবে। কারণ এই জার্নি যারা শুরু করেছো, শেষ করতে হবে তোমাকে। তো সেই উদ্দেশ্যে বলি, তোমরা বি পজিটিভ, সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবে। ঠিক আছে? আবারও বলছি, যখন মন খারাপ লাগবে, তখন এরকম একটা প্রকৃতি, কোনো নির্জন ফাঁকা শুনশান জায়গায় চলে যাবে, যেখানে তুমি এবং তোমার সামনে বা আশেপাশে থাকবে সবুজ ঘেরা গাছপালা। খুব ভালো লাগবে। কানে আসবে ভেসে পাখির ডাক। ঠিক আছে? তো এটা তোমার হৃদয়কে একটা আলাদা অন্যরকম অনুভূতি দেবে, একটা অন্যরকম ফিলিংস তোমার মধ্যে আসবে, এবং তুমি নিজের সঙ্গে কথা বলবে, প্রকৃতির সঙ্গে কথা বলবে, খুব ভালো লাগবে। ঠিক আছে? নিজেকে প্রশ্ন করবে যে প্রশ্নের উত্তর তুমি নিজে থেকেই পাবে। নিজেকে প্রশ্ন করবে কিভাবে আরও বেটার নিজেকে করা যায়, কিভাবে তোমার গোলগুলো তুমি অ্যাচিভ করবে। সেই উদ্দেশ্যে তোমার নিজের মধ্যে আরও ডেভেলপ করতে হবে, নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে? আবারও বলি, অলওয়েজ পজিটিভ। লোকে কি বললো, তোর দ্বারা হবে না, আর কতদিন, চাকরি সবাই পেয়ে গেল, তুই কী করছিস, কোনো কথায় কান দেবে না। ও পেয়েছে, তুমিও পাবে। সফলতা কেউ আগে পায়, কারো একটু লেট হয়। তোমরা নিশ্চয়ই বড় বড় স্টোরি পড়েছো বিখ্যাত মানুষের, যারা কিন্তু সফলতা যখন পেয়েছে, মানে একেবারে কিন্তু বিশাল কিছু পেয়েছে। তোমরা KFCর নাম শুনেছো, যার মালিক কিন্তু একদম এখন সবাই চেনে, সারা ওয়ার্ল্ড তাকে চেনে। তিনিও কিন্তু প্রথম জীবনে হতাশ ছিল। বড় বড় সায়েন্টিস্টদের তোমরা জীবনী পড়বে, প্রথম জীবনে কিন্তু তারাও তেমন কিছু করতে পারেনি, কিন্তু শেষে এমন কিছু করে দেখেছে সারা বিশ্ব তাদেরকে চেনে। তো সেই সব গল্প থেকে মোটিভেট হবে, কিছু ভালো বই পড়বে, কিছু ভালো মুভি দেখবে, কিছু ভালো মানে মোটিভেশনাল কিছু স্পিচ শুনবে, যেগুলো তোমাকে মোটিভেট করবে। ঠিক আছে? কারণ এই লড়াই তোমার, এই লড়াই, এই জার্নি শুধু তোমার। এখানে তুমি নায়ক। ঠিক আছে? যতক্ষণ না
নাটক বা সিনেমার শেষ হচ্ছে তুমি মঞ্চ ছাড়বে না, এটা প্রত্যেকে মাথায় রাখবে। অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক কিছু তোমাকে শোনাবে, আলটিমেট কোনো কথায় কান দেবে না। কোনো কথায় কান না দিয়ে তুমি তোমার লক্ষ্য, তুমি তোমার গোলের দিকে এগিয়ে চলো, টার্গেট ফিক্সড রাখো, সফলতা আসবেই। আমি বলছি সফলতা আসবে। আর যখন সফলতা আসবে এক মুঠো, ঠিক আছে, এক গুচ্ছ সফলতা আসবে, একটা দুটো নয়, এক গুচ্ছ সফলতা আসবে। ওয়েট করো, ধৈর্য ধরো, ঠিক আছে। সবর কা ফল মিঠা হতা হয়। যারা ধৈর্য ধরেছে তারা পেয়েছে, ঠিক আছে। তো আমিও বলছি তুমিও পারবে, তোমার স্বপ্ন পূরণ হবে, আজ নয় কাল। তুমিও তোমার ড্রিম জব, তোমার টার্গেট, তোমার যে সাকসেস তুমিও পাবে। বি পজিটিভ, সবসময় পজিটিভ থাকো। টেনশান হবে, দুশ্চিন্তা আসবে, কারণ মানুষ তো আমরা না। মানুষের বৈশিষ্ট্য এগুলো যে যতই বলুক যে আমি টেনশান করি না, আমার মধ্যে কোনো নেগেটিভিটি কাজ করে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। নেগেটিভিটি আসবে, তোমার মধ্যে টেনশান হতাশা কাজ করবে, কিন্তু সেগুলোকে ওভারকাম করে, সেগুলোকে অতিক্রম করে তোমাকে এগিয়ে যেতে হবে। এর নাম জীবন। জীবন মানেই লড়াই, জীবন মানেই সংঘর্ষ, ঠিক আছে। দেখো, যদি তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্মায় সে ব্যাপারটা আলাদা। যদি ভগবান সৃষ্টিকর্তা তোমাকে যদি সেভাবেই তৈরি করে, তোমার বাবার যদি প্রচুর ধনসম্পদ থাকে সে কথা বাদ দিলাম, তুমি পড়াশুনো করে পাশাপাশি তুমি অন্য কিছু করে নিতে পারবে। যাদের ব্যাক সাপোর্ট আছে তাদের কথা বাদ দিলাম, কিন্তু যারা খেটে খাওয়া সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা, তাদের ক্ষেত্রে বলি তোমাকে কিন্তু পড়ালেখা করে তোমাকে চাকরি পেতে হবে। চাকরি কিন্তু মধ্যবিত্ত, সাধারণ, নিম্ন, গরিব ঘরের ছেলে মেয়েদের জন্য, ঠিক আছে। হাই প্রোফাইল যারা, তাদের চাকরি না করলেও চলে, ঠিক আছে। তাদের প্রচুর প্রচুর ইনকাম, যেটা আমি বলছি না তাদের এই চাকরির পয়সা চলবে না, ঠিক আছে। চাকরি মানে কত, তোমার একটা লিমিটেড সোর্স, যেটা তোমার সিকিওর। চাকরি বলতে সিকিওর মানে একটা লাইফ লিড করতে পারবে, তোমার মানে বার্ধক্য আসার আগ অবধি সব কিছু ঠিকঠাক থাকলে তুমি তোমার সব লাইফটাকে সঠিকভাবে মানে লিড করতে পারবে, লাইফটাকে তুমি উপভোগ করতে পারবে। তোমার মধ্যে যে ফিনান্সিয়াল যে ক্রাইসিস, ফিনান্সিয়াল অর্থনৈতিক যে মানে অভাব, সেটা কিন্তু তোমার মধ্যে থাকবে না বা আসবে না। এর জন্য লোক চাকরি করে, কিন্তু বিজনেস করে কিন্তু অনেক কিছু করা যায়। অনেক কিছু করেছে যেটা চাকরি করে সম্ভব হতো না বা হবেও না, ঠিক আছে। যাই হোক, এইসব কথা থেকে আমি সরে যাই। যখন ব্যাকআপ থাকলে সেটা আলাদা ব্যাপার, যখন ব্যাকআপ তোমার থাকবে না তখন তোমাকে কিন্তু পাখির চোখ করতে হবে। সরকারি চাকরি, পুলিশের চাকরি, যেটা প্রতি বছর নিয়োগ হচ্ছে, প্রতি বছর নোটিফিকেশান আসে, যে যাই বলুক পুলিশের চাকরি কিন্তু পায় সবাই। আমার পরিচিত অনেকেই পেয়েছে, আমার স্টুডেন্ট বলো, অনেকেই কিন্তু চাকরি পেয়েছে, তারা চাকরি আজ করছে। তো তুমিও পাবে, তুমিও চাকরি করবে, হাল ছেড়ো না। একটা কথাই বলবো, নিজের প্রতি ভরসা রাখো, অবশ্যই তুমি সফলতা পাবেই পাবে। তো বুঝতেই পারছো, আজকে এই 2026-এ দাঁড়িয়ে যারা প্রিপারেশান চালিয়ে যাচ্ছ বা যারা শুরু করছো, প্রত্যেকের জন্য আমার শুভকামনা রইল। ছোটো ছোটো ভাই বোনদের জন্য বা আমার সমবয়সী বা আমার থেকে যারা বড়, প্রত্যেকের জন্য এই বার্তা আমি দিতে চাই, হাল ছেড়ো না বন্ধু, এগিয়ে চলো, সফলতা আসবেই, আজ নয় কাল তুমি সফল হবেই। হাল ছেড়ো না, হাল ছাড়লে কিন্তু সব শেষ। আর যদি তুমি এগিয়ে চলো বা তুমি যদি ধরে রাখো, তুমি কিন্তু জয়ী হবেই, তুমি কিন্তু সফলতা পাবেই, তোমার জয় সুনিশ্চিত। এটুকুই বলবো, হার মেনো না। লড়াইয়ের ময়দানে যখন নেমেছো, তোমাকে জয়ী হয়েই ফিরতে হবে। হয়নি, হবে, একদিনে নয় কিন্তু একদিন হবেই। এই রকম মনের মধ্যে একটা মাইন্ডসেট করে নাও, মাথার মধ্যে একটা ছক কষে নাও যে আমাকে পারতেই হবে। আমার কোনো মানে পিছনে যাওয়ার কোনো রাস্তা নেই, সামনে আমাকে এগোতে হবে, সামনে আমাকে এগিয়ে যেতে হবে, কারণ পিছনে ফেরার সব পথ বন্ধ। আমাকে অ্যাট এনি কস্ট আমাকে এই জবটা ক্র্যাক করতে হবে। সামনে যাদের কেপি আছে, খুব ভালো করে পিএমটি পিএটির জন্য প্রস্তুতি নাও। যাদের এসআই মেন্স আছে, খুব ভালো করে মেন্সটা প্রিপারেশান নাও। ইন্টারভিউ
জন্য প্রিপারেশান নাও, প্রত্যেকটা স্টেপের জন্য তুমি নিজেকে প্রস্তুত রাখো, যাতে কোনো স্টেপেই তুমি বাদ পড়ে না যাও। ঠিক আছে, নিজের কমতি, নিজের ঘাটতিগুলোকে পূরণ করো। যে ফিল্ডে দুর্বল আছো সেই ফিল্ডে কাজ করো, সেখান থেকে আরও বেটার নিজেকে গড়ে তোলো, এটুকুই বলবো। আর পড়াশোনাটা সেই হিসাবে চালিয়ে যাও। পড়াশোনার কথা তো বলতেই হবে না, পড়াশুনো ছাড়া কিন্তু জীবনে কিছুই নেই। সাধারণ মধ্যবিত্ত গরিব ঘরের ছেলেমেয়েদের পড়াশোনার কোনো বিকল্প নেই, পড়াশোনা তোমাকে করতে হবে। দেখো, পড়াশোনা করে তুমি যদি চাকরি নাও পাও, এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি, তুমি যদি চাকরিটা নাও পাও, তোমার কিন্তু একটা বেস তৈরি হবে, তোমার মধ্যে কিন্তু একটা উইল পাওয়ার তৈরি হবে, তোমার মধ্যে একটা কিন্তু যে শক্তিটা আসবে, সেটা করে তুমি কিন্তু কিছু করে খেতে পারবে। পড়াশুনো শিখে বেকার, এই কথাটা অনেকে বলে, কিন্তু না, বেকার কেউ নয়। দেখো, আজকে টিউশন পড়িয়ে কিন্তু প্রচুর টাকা ইনকাম করা যায়, টিউশন পড়িয়ে কিন্তু প্রচুর টাকা ইনকাম করা যায়। তুমি যদি সেইভাবে নিজেকে ইউটিলাইজ করতে পারো, সেভাবে নিজেকে প্রচার করতে পারো, টিউশন পড়িয়ে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, আর করছে সবাই। ঠিক আছে, তো এটা একটা ধৈর্যের ব্যাপার। টিউশন পড়ানোটা মাস গেলে মাইনে আদায় করা থেকে শুরু করে সব কিছু একটা পরীক্ষা, সব কিছু একটা লং প্রসেস বা ধৈর্যের ব্যাপার, একটা প্যাশনের ব্যাপার থাকে, সবার দ্বারা এটা হয় না। ঠিক আছে, অনেকেই টিউশন পড়িয়ে টাকা মেরে দেয়, এটা অনেকের কাছে নেগেটিভ এফেক্ট পড়ে। হ্যাঁ, অনেকে ওই জন্য টিউশন প্রফেশনটা চিরস্থায়ী বা এটা মানে স্টেবিলিটি নেই। ঠিক আছে, আজ আছে তো কাল নেই, কাল আছে তো পরশু নেই, আসবে যাবে। চাকরি পেয়ে গেলে একটা সিকিউর লাইফ, 60 বছর অবধি তোমাকে কেউ হেলাতে পারবে না। ঠিক আছে, তোমার প্রমোশন হবে, পদোন্নতি হবে, আস্তে আস্তে তোমার টাকা বাড়বে, পয়সা বাড়বে, সম্মান বাড়বে। ঠিক আছে, সব কিছু বাড়বে। তো আজকে এটুকুই, প্রকৃতির কোলে বসে আজকে একটু জ্ঞান দিয়ে দিলাম। আমি আবারও বলছি, আমি কোনো মোটিভেশনাল স্পিকার নই, আমি কোনো মানে বক্তা বা আমি কোনো স্পিকার নই। তো তবু তোমাদের অ্যাজ এ টিচার, অ্যাজ এ গাইড আর অ্যাজ এ দাদা হিসাবে, যে কম্পিটিটিভ ফিল্ডে আমি তোমাদের সঙ্গে দীর্ঘ 5 বছর অতিক্রম করে ফেলেছি, 2020 থেকে আমি তোমাদের সঙ্গে অ্যাজ এ টিচার হিসাবে আছি। আর জার্নিটা অনেক আগে থেকে শুরু হয়েছে, সেটা আর বলছি না। ঠিক আছে, চলো লেগে থাকো। দেখো, এক একজনের গোল থাকে, আমার একটা গোল আছে, সেই গোলটা যতই না অ্যাচিভ বা টার্গেট মানে পূরণ করতে পারছি, ততদিন আমি লেগে থাকবো, ছিলাম, তোমাদের সঙ্গে থাকবো। পড়াশোনাটা চালিয়ে যাও, সঙ্গে ফিজিক্যাল ফিটনেস। আবারও বলছি, ডিফেন্সে যদি তোমার টার্গেট থাকে পুলিশের চাকরি, তোমাকে প্রথমত ফিজিক্যালি ফিট হতে হবে। হ্যাঁ, তোমার এফিসিয়েন্সি টেস্ট বা তোমার পিএমটি পিইটি, তোমার ফিজিক্যাল শারীরিক সক্ষমতা পরিচয় দিতে হবে। ঠিক আছে, শারীরিক সক্ষমতা পরিচয় দিয়ে তুমি নিজেকে ফিট বলে প্রমাণ করবে, তবেই তুমি নেক্সট পরবর্তী স্টেপের জন্য তুমি যেতে পারবে। ঠিক আছে, চলো তাহলে। বুঝতেই পারছো আমি একটু মাঠে এসেছিলাম, তো রান হয়ে গেছে, তো ভাবলাম একটা ছোট তোমাদের স্পিচ দিয়ে দিই। ঠিক আছে, তো বুঝতেই পারছো খুব সুন্দর একটা জায়গা, চারিদিকে শুধু সবুজে ঘেরা, গাছপালা আর গাছপালা, কোনো নয়েজ নেই, নয়েজ ফ্রি, একদম নয়েজ ফ্রি। বুঝতেই পারছো এই জায়গাগুলো খুবই সুন্দর এবং খুবই ভালো লাগা কাজ করে। ঠিক আছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারবে, যতদূর চোখ যায় শুধু গাছপালা, সবুজে ঘেরা। তো এটা অনেকের সৌভাগ্যে হয় না, যারা তোমরা শহরে থাকো, এটা কিন্তু তোমাদের সৌভাগ্যে হয় না। আমরা গ্রামের ছেলে, ছোটো থেকেই সবুজে ঘেরা, চারপাশে সবুজের ভিতরে আমরা মানুষ। চোখ খুললেই সকালে সবুজ দেখে অভ্যস্ত, সবুজ ঘাসে পা দিয়ে চড়া থেকে শুরু করে চারপাশে সবুজে সবুজ। ঠিক আছে, এটাই সবচেয়ে বড় মানে প্লাস পয়েন্ট। যারা গ্রামে থাকে, শরীর স্বাস্থ্য চোখ ভালো থাকে। ঠিক আছে, সবুজ তো রং তোমরা জানো, প্রত্যেকের চোখের ক্ষেত্রে খুব ভালো। হ্যাঁ, শহরের দিকে ছেলেমেয়েরা দেখবে খুব তাড়াতাড়ি চশমা তাদের নিতে হয়, যেটা কিনা একটা গ্রামের ছেলের চশমা লাগে না। আমি চশমা পরি, এটা আমার ওই কম্পিউটারের সামনে থাকি বলে ওটা পড়তে হয়, কিন্তু আমার চোখের কোনো সমস্যা নেই। ঠিক আছে, চোখ একদম ওকে আছে, হ্যাঁ একদম ঠিক আছে, গুড আছে, ওকে। তো আজকে এটুকুই, প্রত্যেকেই মন দিয়ে পড়াশোনা করো, বি পজিটিভ, বি এনার্জেটিক অ্যান্ড খুব ভালো হবে। ভালো করে প্রিপারেশান নিয়ে যাও, দেখো না কি হয়। আরও একবার রিস্টার্ট, ঠিক আছে, ওই যে মনোজ শর্মার মতো। ঠিক আছে, আরও একবার রিস্টার্ট করে দেখোই না কি হয়। ঠিক আছে, হয়নি হবে, চাপ নেই, হয়ে যাবে। ঠিক আছে, কোনো চাপ নেই। যারা ট্রমার মধ্যে আছো, বেরিয়ে এসো,
ঘুরে দাঁড়াও, আরেকবার ওঠো, যারা পড়ে গেছো আরেকবার ওঠো। চলো, খেলা এখনও বাকি আছে, এখনও খেলা বাকি আছে, খেলতে তোমাকে হবে, ঠিক আছে? কারণ এই খেলা যখন শুরু হয়েছে, খেলা তো শেষে তোমাকে জয়ী হয়েই ফিরতে হবে, ঠিক আছে? মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে, তোমার স্বপ্ন পূরণ করতে হবে, সবশেষে একটা বিয়ে করতে হবে, ঠিক আছে? তাই না? বয়স হচ্ছে না, সব দিকে খেয়াল রাখতে হবে। আমাদের তো বিয়ে থা হয়ে গেছে, ছেলেপুলে হয়ে গেছে, সেটা ব্যাপারটা আলাদা। তোমাদের তো বিয়ে শাদী করতে হবে না। তো খুব ভালো করে পড়াশোনা প্রিপারেশান চালিয়ে যাও, খুব ভালো হবে। প্রত্যেকের ড্রিম জব, যে যেই পোস্টটাকে টার্গেট করছো, সবাই চাকরিটা পেয়ে যাও, এটাই মন থেকে বলি। প্রত্যেকেই যারা আমার এই ভিডিওটা দেখছো, এটা একদম পুরোপুরি আনকাট ভিডিও, ঠিক আছে? মনে হলো তো একটা স্পিচ তোমাদের সামনে দিচ্ছি, এর মধ্যে কোনো জটিলতা, কোনো ভেজাল, কোনো এডিটিং নেই, ঠিক আছে? যা মনে আসছে তাই বলছি, ঠিক আছে? আমার মনে হয় না যে আমি ভুল কিছু বললাম, এটা আমার মনে হয় বলা দরকার ছিল। আবারও বলছি, যারা চাকরি পেয়েছে পাক না, অসুবিধা কী আছে? তুমি পাওনি, পাবে, অসুবিধা কী আছে? পাবো না, হবে না, হ্যাঁ, ও পেয়েছে আমার কি হবে, লজ্জা লাগছে, এইসব করলে তাহলে তুমি হেরে গেলে, ঠিক আছে? তাহলে তোমার আর কিছু হলো না, ঠিক আছে? যে যা বলে বলুক, দুনিয়া তো বলবে, ঠিক আছে? এই লোকের কাজই বলা, তোমার কাজ শোনা, একটা ভালো শ্রোতা হও, কাজে দেবে, ঠিক আছে? তুমি জবাব দেওয়ার কিছু নেই, তোমার দিনও আসবে, আপনার টাইম আয়েগা, ঠিক আছে বস? তাহলে চলো, আবার বলছি, নতুন করে শুরু করো, 2026টাকে টার্গেট করো। ভ্যাকান্সি আসছে, ভ্যাকান্সি আসবে, ঠিক আছে? সরকার না হলে পড়ে যাবে, সরকার যতদিন থাকবে, এই জনগণ যতদিন আছে, ঠিক আছে, পরীক্ষা ততদিন হবে। এবিসিডি যেই আসুক, রিক্রুটমেন্ট নিয়োগ প্রক্রিয়া চালু থাকবে। একটু লেট হচ্ছে বা লেট হয়, কিন্তু চাকরি হয় না, এটা ভুল। যারা তৈরি আছে তারা কিন্তু চাকরি পাবে। আবারও বলছি, তুমি হয়তো ভাবছো আমার কি হবে, কিন্তু তোমার সঙ্গে তোমার সহপাঠী, তোমার সহকর্মী, তারা কিন্তু দিনরাত পড়াশোনা করে যাচ্ছে। তুমি যখন ঘুমাচ্ছ সে তখন পড়ছে, তুমি যখন খেলছো সে তখন পড়ছে, তুমি যখন ফুর্তি করছো, তুমি যখন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছো, বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াচ্ছো, সে তখন পড়ছে, তুমি যখন মুভি দেখছো সে তখন পড়ছে। আর কিছু বলবো? তো এগুলোই খেয়াল রাখবে, এগুলো বাস্তব। যখন তুমি এগুলো করছো তখন সে পড়ছে, ঠিক আছে? যখন তুমি ভাবছো একটু ঘুমিয়ে নিয়ে একটু রিলস দেখে নি, তখন সে পড়ছে। তাহলে বলো, চাকরিটা কী পাবে? তুমি পাবে না সে পাবে? 0.1 0.5-এর জন্য কাটছে, কেন কাটছে বুঝতে পারছো? কেন কাটছে? সেই জায়গাটা তৈরি করো, কারণ তোমার থেকে এগিয়ে আছে তারা, তুমি তো কাটবে না বস। তোমার থেকে এগিয়ে আছে তো তুমি কী করে চাকরিটা পাবে? তোমাকে চাকরি পেতে গেলে তোমার সেই জায়গাটা তাদের থেকে তোমাকে বেশি নম্বর পেতে হবে, তাই না? ঠিক বললাম তো? তাই এগুলো খেয়াল রাখবে, ঠিক আছে? খুব ভালো করে পড়াশোনা করো, একদম জি জান লাগিয়ে দাও। পড়াশোনার কোনো বিকল্প নেই, ঠিক আছে? পড়াশোনার কোনো বিকল্প নেই, আমাদের পড়াশোনা করে যেতে হবে যতদিন জান আছে, যতদিন এই ঘরে প্রাণ আছে, ঠিক আছে? ততদিন তোমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। পড়াশোনার কোনো বিকল্প হয় না, আর হবেও, ঠিক আছে? তো বন্ধুগণ, যারা আমার এই বক্তৃতা শুনছো, প্রত্যেকেই আরও একবার উঠে দাঁড়াও, ঠিক আছে? মনে জেদ নিয়ে আরও একবার শুরু করো। যে লেভেলে আছো সেই লেভেলটাকে আরেকটু বুস্ট আপ করো। আশা করি তোমাদের টার্গেট, তোমাদের যে জব তোমরা পাবে। আমার কথা যদি মিথ্যা হয়, আমি মিথ্যা কথাই বলছি, সেই মিথ্যাটাকে একটু মেনে নাও, মেনে নিয়ে একটা বছর আর একটু সময় দাও, ঠিক আছে? যারা ভাবছো অন্যদিকে চলে যাবে, আমি তাদেরকে হাত জোর করে বলছি, আর একটা বছর, এতদিন তো দিলে, আর একটা বছর দিয়ে দাও। 2026টা দেখো, না হলে তখন বলবে। দেখো, একদম বেস্ট 100% দিতে হবে, 99% দিলে হবে, 99.99 দিলেও হবে না, এই 0.1-এ কাটবে। 100% দিতে হবে, সব কিছু ভুলে যাও, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ফ্যামিলি, ঠিক আছে, এভরিথিং, সব কিছু ভুলে যাও, নিজের জন্য সময় দাও, চুপচাপ নিজেকে প্রস্তুত করো, ঠিক আছে? কথা কম, কাজ বেশি। আবারও বলছি, কথা কম, কাজ বেশি। তুমি যে পড়ছো এটা কাউকে বলার দরকার নেই, তুমি যে লেভেলটাকে টার্গেট করছো, কাউকে কিছু বলা দেয়, যে যা বলে বলুক, তুমি তোমার কাজ করে যাও, চুপচাপ শুনে যাও, কোনো মানে রিয়্যাক্ট করবে না, কোনো প্রতিক্রিয়া দেবে না, যে যা বলে বলুক, চুপচাপ থাকবে, সময় তোমরা আসবে, ঠিক আছে? জবাব তারা পেয়ে যাবে, তোমাকে কিছু বলতে হবে না, ঠিক আছে? চলো, এটুকুই বলবো, ঠিক আছে?
বেস্ট অফ লাক প্রত্যেকেই। আরও একবার রিস্টার্ট শুরু করব আমরা একসাথে, ঠিক আছে? আরও একবার আমরা আমাদের স্বপ্নটাকে পূরণ করার জন্য চেষ্টা করব, ঠিক আছে? চলো, জয় হিন্দ।